এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারে আমরা ঢাকা বোর্ড 2023 এর সিকিউরিটি সলভ করব। ওকে, সো গ নম্বরে কি বলছে? হ্যাঁ, গ নাম্বার দেখি। গ নাম্বার আমাকে কি বলছে? গ নম্বরে বলছে আমাকে প্রথম 17, আচ্ছা আমরা সরি হ্যাঁ প্রথম 17 লব্ধিবেগ নির্ণয় করতে বলছে গ নাম্বার আমাকে। আচ্ছা, উদ্দীপকটা লাগবে। 1 কিলোমিটার প্রস্থে একটি নদী, 1 কিলোমিটার প্রস্থে একটা নদী, ঠিক আছে? নদীর প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার। নদীর প্রস্থ 1 কিলোমিটার, এটা কি ডি, এটা হচ্ছে ডি এর মান, ঠিক আছে? পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, স্রোতের বেগ হচ্ছে, আমরা এটাকে স্রোতের বেগ ধরে নিব, ইউ হচ্ছে কত, 3 কিলোমিটার পার আওয়ার। ওকে, হচ্ছে ঠিক আছে 3 কিলোমিটার পার আওয়ার। তার আমাকে বলছে গ নাম্বারে প্রথম সাঁতার লব্ধিবেগ নির্ণয় করতে বলছে। তো প্রথম সাঁতার কি করছে ওটা দেখি। প্রথম সাঁতার কি করছে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে। তো ধরলাম সেটা হচ্ছে স্রোতের বেগ হচ্ছে এদিকে, আমরা আগেই দেখাই দিচ্ছি, ধরে মানে পানি এই দিক থেকে যাচ্ছে আর কি, স্রোত হচ্ছে এদিকে, স্রোতের বেগ হচ্ছে এদিকে। তো স্রোতের বেগের কি বলছে, প্রতিকূলের সাথে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে। মানে কি প্রতিকূল, মানে কি স্রোত যেদিকে তার বিপরীতে সে আসতেছে, প্রতিকূল। হ্যাঁ, মানে স্রোত যেদিকে যাচ্ছে সে তার বিপরীতে যাচ্ছে। তো বিপরীতে হলে এদিকে যাবে, তাই না? এদিকে তো যাবে, তাই না? এদিকে গেলে কি হবে, স্রোতের প্রতিকূলে হবে, ঠিক আছে? তো আমাকে বলছে স্রোতের প্রতিকূলে 60 ডিগ্রি কোণ করে যায়। তো এইটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি কোণ করে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে, মানে স্রোতের প্রতিকূলের সাথে, ঠিক আছে, 6 ডিগ্রি কোণ করে সে রওনা দিছে প্রথম সাঁতারু, ঠিক আছে? তো বলতেছে আমাকে যে প্রথম সাঁতার লব্ধিবেগ নির্ণয় করতে বলছে। তো প্রথম সাঁতারের বেগ ভি দেওয়া আছে কত, 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। তো লব্ধিবেগ প্রথম সাঁতারু স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? প্রথম সাঁতারু স্রোতের সাথে আমরা বলছিলাম যে কোণ সব সময় আমরা স্রোতের সাথেই নিব, কোণ সব সময় স্রোতের সাথে নিব। তো ও কি করছে, 60 ডিগ্রি কোণ করে প্রতিকূলের সাথে, প্রতিকূল এটা হচ্ছে স্রোতের দিকে, ওই দিকে আসতেছে, এই প্রতিকূল এইদিকে আসছে পানি, ও আসতেছে এদিক দিয়ে, তো প্রতিকূলের সাথে, স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? তো আমরা সব সময় স্রোতের সাথে কি নিব, কোনটা হিসাব করব, স্রোতের অনুকূলের সাথে কোনটা হিসাব করব। তো স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 120 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। 100, এটা 90, এটাও 90, 90 থেকে 60 চলে গেলে 30, তাহলে এটা 30, এটা 90, 120, ঠিক আছে? তো এখন এটা কিসের মান, এটা হচ্ছে আলফার মান, আলফা ইকুয়াল টু দিছে। তো আমাকে বলছে প্রথম সাথে লব্ধিবেগ, লব্ধিবেগ w, লব্ধিবেগ w ইকুয়াল টু root over of u square plus v square plus 2ub cos alpha। root over of u এর মান কত, 3, তার উপর হোল স্কয়ার, প্লাস v এর মান হচ্ছে 6, তার উপর হোল স্কয়ার, প্লাস 2 ইনটু 3 ইনটু 6 ইনটু cos 120 ডিগ্রি। কত আসে, root over of 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 318, 3 দুগুণে 6 হয় 36, 36 ইনটু cos 120, 3√3, এটাকে যদি আমরা ডেসিমেলে করি 5.1, বাইরে বের চলে গেছে, ডেসিমেলে করলে 5.196 বা 5.19 কি হবে, লব্ধিবেগ কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার প্রথম সাধারণ লব্ধিবেগ। ওকে, এটা তাই। এরপর ঘ নাম্বার কি বলছে, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে। তো প্রথম সাঁতারু কি করছে, এটাকে বিহন ধরি, প্রথম সাঁতারু কি করছে, এইভাবে রওনা দিছে, ঠিক আছে? আর দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে কি তথ্য দিছে আমাকে, দ্বিতীয় সাঁতারু সেম বেগ কিন্তু 6 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। হ্যাঁ, আড়াআড়ি ভাবে হচ্ছে সোজাভাবে, সোজাসুজি
এ মানে সোজাসুজি সাঁতার কাটা শুরু করছে। আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে দ্বিতীয় সাঁতারও গেছে এসি বরাবর, প্রথম সাঁতারও গেছে এসি বরাবর এবং দ্বিতীয় সাঁতারও গেছে এবি বরাবর, যার বেগ হচ্ছে v2 সমান 6 কিলোমিটার পার আওয়ার, সেম বেগ। ঠিক আছে, আমি কি বুঝতে পারলাম প্রশ্নটা? তো আমাকে বলতেছে কোন প্রথম সাঁতারু এসি বরাবর রওনা দিছে, দ্বিতীয় সাঁতারু এবি বরাবর রওনা দিছে। তো গ নম্বরে যে আমাকে যে প্রশ্ন করছে বা জানতে চাইছে যে কোন সাঁতারু আগে নদীর অপর পারে পৌঁছাবে। তো আমরা টাইম বের করব, যার টাইম কম সে আগে পৌঁছাবে, যার টাইম বেশি সে পরে পৌঁছাবে। আমরা টাইম বের করে দিব। তো প্রথম সাঁতারের ক্ষেত্রে T1 সমান d বাই v1 sin আলফা। d কত 1 কিলোমিটার, v কত 6 sin আলফা কত 120। প্রথম সাঁতারের ক্ষেত্রে আলফা হচ্ছে 120। টাইম তো কত আসতেছে 1 ডিভাইডেড বাই 6 sin 120, এটাকে ডেসিমেলে করলে হয় 0.19 আওয়ার। তো এটা হচ্ছে প্রথম সাঁতারুর নদীর অপর পারে পৌঁছাইতে সময় লাগছে 0.19 আওয়ার। তো দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে দেখি, দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে T2 সমান কি হবে d বাই v2 sin আলফা। d কত 1, v কত 6, sin আলফা কত, ও সোজাসুজি রওনা দিছে। তো সোজাসুজি স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, দ্বিতীয় সাঁতারু এবি বরাবর রওনা দিছে, আর এবি বরাবর যেটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, সেই জন্য এখানে আলফা হবে কত 90। তো 1 ডিভাইডেড বাই 6 sin 90, 1 ডিভাইডেড বাই 6 sin 90, এটাকে ডেসিমেলে করলে হয় 0.16 বা 7 লেখো 0.17 আওয়ার। তো কার সময় বেশি লাগতেছে? ওর বেশি সময় লাগতেছে, ওর কম সময় লাগতেছে, তাহলে আগে কে পৌঁছাবে? আগে দ্বিতীয় সাঁতারু পৌঁছাবে। দ্বিতীয় সাঁতারু আগে নদীর অপর পারে পৌঁছাবে। ওর সময় কম লাগছে, তার মানে ও আগে পৌঁছাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ঢাকা বোর্ড টেস্টের সমাধান আর কি। ঠিক আছে, এরপর আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করো। ওকে, বাই বাই, টাটা।